হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে একটি বিক্রিয়ার মধ্য থেকে লিমিটিং বিক্রিয়ক চিহ্নিত করতে হয়। তো প্রথমে আমি বলি যে লিমিটিং বিক্রিয়ক আসলে কি। তোমরা আগে প্রয়োজনে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে কি করবা, যে লিমিটিং বিক্রিয়ক আমি বলছি এটা নোট করো যে লিমিটিং বিক্রিয়ক কি। সাধারণত একটি নির্দিষ্ট বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থসমূহ থাকে একটি নির্দিষ্ট বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থসমূহ থাকে ওই বিক্রিয়ক পদার্থের মধ্যে তোমার পুরাপুরি মানে সম্পূর্ণভাবে বিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে, মানে বিক্রিয়া টোটালি শেষ হয় নাই, ঠিক আছে, এর আগে যে বিক্রিয়কটা শেষ হয়ে যায় তাকেই লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন এখানে আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 12 গ্রাম হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে এই যে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে, তো এই দুইটা বিক্রিয়ার পরে মানে বিক্রিয়ার সঙ্গে তোমার কি হবে, মানে বিক্রিয়াটা শেষ হওয়ার আগে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক এই দুইটার মধ্যে যে যৌগটা আগে শেষ হয়ে যাবে, যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। এটা বের করার সিস্টেম খুবই ইজি, খুবই ইজি। তুমি একটু মনে রাখ, মনে মানে একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে জাস্ট। তো আমরা যদি এটা করতে থাকি, সর্বপ্রথম তোমাকে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তো বিক্রিয়াটি হলো, আমরা প্রথমে লিখব কি, বিক্রিয়াটি হলো, আচ্ছা বিক্রিয়াটি হলো লিখে এখানে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি হাইড্রোক্লোরিক। এখানে এই বিক্রিয়াটা আমরা সম্পন্ন করতে হবে। কেমন বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে, কেন এই সেটা একটু পরে বলতেছি। সোডিয়াম আর ক্লোরিন এটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে বিক্রিয়াটা হইলো। কেমন, আচ্ছা এরপরে এখানে আর কি এই যে এইচ আর ওএইচ মিলে হচ্ছে এই H2O সমতা হয়েছে কিনা দেখতে হবে। এই যে মানে বিক্রিয়াটা করতে হবে কেন, সমতার কারণে যদি কোনো মতে এইদিকে কোনোভাবে যদি কোনো যৌগের বা মৌলের পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা পরিবর্তন হয়, তখন ওই জিনিসটা আমাদেরকে একটু মানে এই জন্য হচ্ছে কি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু কোনো মানে পরিবর্তন হয় নাই, এবার হচ্ছে আমাদের কাজ কি, এই যে দুইটা বিক্রিয়ক পদার্থ না, এই দুইটা বিক্রিয়ক পদার্থের হচ্ছে আণবিক ভর বের করবো। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 লিখলাম, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন হাইড্রোজেনের হচ্ছে কত 1, এখানে যোগ করলে হবে কত 24 16 হচ্ছে 40 গ্রাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা পেলাম 40 গ্রাম। আচ্ছা এরপর হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে ইন টোটালি এখানে আমরা পাইলাম কত 36.5 গ্রাম। এই দুইটা মানে বিক্রিয়কের কি করতে হবে, আণবিক ভরটা বের করে নিতে হবে। তারপরে এখন আসল খেলা, একটু দেখো। এখন এখানে তুমি যে যৌগটাই ধরে কাজ করো কোনো সমস্যা নেই, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোক্লোরিক করাইবা কোনো সমস্যা নেই, বা হাইড্রোক্লোরিককে আগে ধরবো সোডিয়াম হাইড্রোক্সাইডকে পরে নিবা, কোনো ব্যাপার না। তো আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কি লিখবো, আমরা এই যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা এটা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার মধ্যেই হচ্ছে কি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 36.5 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে। কেমন, মানে বিক্রিয়া এত গ্রাম লাগবে তোমার, তাহলে আমরা লিখবো কি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে এর সাথে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে। কেমন, এরপর হচ্ছে সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি গ্রামটা কমে গেছে, তো কমলে এখানে কি হবে ভাগ হবে। কেমন 36.5 ভাগ হচ্ছে 40 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে। কেমন, আচ্ছা সুতরাং এবার হচ্ছে দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশ্নে কত গ্রাম আছে, 15 গ্রাম। কেমন, এবার আমরা এখানে এই যে 15 গ্রাম ব্যবহার করবো, তাহলে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তোমার হচ্ছে এখানে যেহেতু বাড়ছে তাহলে এখানে গুণ হবে, তাহলে 36.5 গুণ হবে 15, ঠিক আছে, ডিভাইডেড হবে 40 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে। আচ্ছা এবার এখানে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি এই যে হাইড্রোক্লোরিককে প্রথমে রাখতে সোডিয়াম হাইড্রোক্সাইডকে পরে রাখতে, সেম কাজ, জাস্ট হচ্ছে কি ওই যে সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে, যেমন 15 জায়গায় এখানে হইতো কত তখন 12 গ্রাম হইতো হাইড্রোক্লোরিককে যখন আগে রাখতে, আর এখানে 36.5 হইতো এই জায়গায়। ঠিক আছে, যাক এটা হচ্ছে যখন ওইভাবে ঘুরেই করবা সমস্যা নেই, যেটাই ধরে করো তোমার অঙ্ক কিন্তু একই রকম ভাবে আনসার দিবে। এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করবো জাস্ট, যে 36.5 গুণ হচ্ছে কত 15, তারপরে ডিভাইডেড বাই 40, তোমার মান আসছে কত 13.68, 13.68। এই মানের মধ্যে তোমার আসল খেলা, এই মানটা তোমাকে একটু ভালো করে রিয়েলাইজ করতে হবে। ঠিক আছে,
এখানে 13.68 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে। কেমন? মানে তোমার এই যে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পুরাটা দিয়ে দিলাম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের কাছে ছিল 15 গ্রাম, দিয়ে দিলাম 15 গ্রাম। আর এই 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পুরাটা বিক্রিয়া করাইতে হয়, আমাদের হাইড্রোক্লোরিক কত গ্রাম লাগবে? 13.68 গ্রাম। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা এটা কিন্তু ক্লিয়ার। কেমন? তাহলে 13.68 গ্রাম তোমাদের হাইড্রোক্লোরিক লাগবে, কিন্তু হাইড্রোক্লোরিক তোমার কাছে আছে কত গ্রাম? 12 গ্রাম। তার মানে কি তোমার এই যে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা পর্যন্ত তোমার হাইড্রোক্লোরিক কিন্তু থাকতেছে না, হাইড্রোক্লোরিক এর আগে শেষ হয়ে যাচ্ছে। মানে তোমার লাগতেছে কত? 13.68 গ্রাম, তোমার কাছে আছে কত গ্রাম? 12 গ্রাম। মানে বিষয়টা কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবা, তোমার কাছে আছে কত? 12 গ্রাম, লাগতেছে 13.68 গ্রাম। এই জন্যই আমরা বুঝতে পারতেছি এখানে হাইড্রোক্লোরিক শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখবো লক্ষণীয় লক্ষণীয় যে লক্ষণীয় যে হাইড্রোক্লোরিক 13.68 মাইনাস হচ্ছে 12, কেমন? তাহলে সমান হবে 1.68 গ্রাম কম আছে। কেমন? 68 গ্রাম কম আছে। তাহলে এটা কম থাকার কারণে এটা কিন্তু আগে শেষ হয়ে যাবে। তাহলে সুতরাং এটা কম আছে লেখার পরে, সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। হাইড্রোক্লোরিক হচ্ছে কি? লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। আশা করি প্রত্যেকে লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা বুঝছো। এখন যদি ইনকেস এখানে এমন অবস্থা হইতো যে এখানে মনে করো, মানে এটা সাপোজ ধরে নাও তোমার এখানে 13 জায়গায় মনে করো 10 হইলো, ঠিক আছে? মনে করো এটা 13 জায়গায় কি হলো, ধরো 10 গ্রাম হলো, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি যেন তোমরা না পেঁচাও। ধরো 10 গ্রাম হইলো, তাহলে একটু চিন্তা করো, তোমার এটা 15 গ্রাম পুরো দিয়ে দিলা, ঠিক আছে? 15 গ্রাম পুরো দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পরে তোমার কি আরো এখানে 10 গ্রাম লাগতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত গ্রাম? 10 গ্রাম লাগতেছে। এখন তোমার 10 গ্রাম লাগতেছে, তোমার তো আরো 2 গ্রাম রয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছো যে হাইড্রোক্লোরিক এখানে আরো থেকে যায়। তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড পুরা দিয়ে দেওয়ার পরও কি হাইড্রোক্লোরিক থেকে যায়। তখন তোমার এখানে কি হইতো? তখন ওই যে হাইড্রোক্লোরিক, মানে আমরা বলতাম যে এই যে 12 - 10 অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেন থেকে যায়। হাইড্রোগ্রাম কি বেশি আছে, মানে থেকে যায়, তখন লিখতাম যে বেশি আছে 2 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে লিখতাম যে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তো আশা করি প্রত্যেকে যে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত যত অঙ্ক আসবে এখন থেকে সহজে স্মুথলি সমাধান করতে পারবা। তো ভালো থাকো সবাই। সালাম আলাইকুম।